আসসালামু আলাইকুম সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই আরজে জ্যোতিষ ব্লগ চ্যানেল। আই হোপ আপনারা সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আপনাদের সাথে আরেকটা নিউ ভিডিও নিয়ে চলে আসলাম। আর আজকে আমার যে ভিডিও টপিকটা সবাই আমার থাম্বনেলটা দেখেই বুঝতে পারছেন যে আজকে আমি কোন টপিকটার উপরে ভিডিওটা করছি। সো প্লিজ সবাই পুরো ভিডিওটা দেখবেন না টেনে। আই হোপ যে আপনাদের অনেকের বোঝার জন্য খুব সুবিধা হবে। তো আজকে আমার ভিডিও টপিকটা মেইন যে টপিকটা সেটা হচ্ছে যে ওয়ার্ক পারমিট জিনিসটা কি। যেমন যারা নাকি পোল্যান্ডে আসতে চান কাজের সোর্সে, যে কাজ করার পারপাসে যারা আসবেন তাদের জন্য কিন্তু মাস্ট এটা দরকার, কারণ আপনি ওয়ার্ক পারমিট কখনোই ভিসা পাবেন না। আর ভিসার জন্য আপনাকে মাস্ট কোনো জায়গা থেকে কোনো একটা ওয়ার্ক পারমিট কালেক্ট করতে হবে, সেটা হোক আপনার একদম পুরো সরাসরি কোম্পানি থেকে কিংবা কারো মাধ্যমে, কোনো লয়ারের মাধ্যমে, যে কোনোভাবে হোক না কেন। তো এই যে ওয়ার্ক পারমিটটা কি? ওয়ার্ক পারমিটটা আপনার হচ্ছে এমন একটা জিনিস যেটা আপনার বিদেশে কাজ নেওয়ার একটা অনুমতিপত্র। পারমিট কিন্তু আপনার একটা অনুমতিপত্র যে আপনি বিদেশ যে আসবেন, যে দেশই হোক না কেন, আপনি এখন পোল্যান্ড আসেন কিংবা জার্মান, যে দেশে আসেন না কেন, আপনি যদি কাজের সোর্সে আসতে চান তাহলে আপনাকে যে ওয়ার্ক পারমিটটা দেওয়া হবে, তো সেটা হচ্ছে আপনার একটা অনুমতিপত্র যে আপনাকে তারা অনুমতি দিচ্ছে, এবং সেটা আপনি অ্যাম্বাসি কিংবা বিএফএস যাই হোক না কেন সেখানে আপনি দাঁড়াবেন। আপনার ওয়ার্ক পারমিটটা যদি লিগেল থাকে, ওয়ার্ক পারমিটে যে জিনিসগুলো আপনার লিগেল থাকা দরকার পুরা ডকুমেন্টসের মধ্যে, সেগুলো যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আপনার 100% ইনশাল্লাহ আল্লাহ চাইলে আপনার ভিসা হবে। তো ওয়ার্ক পারমিটের একটা ছোট সংজ্ঞা এটাই যে ওয়ার্ক পারমিট হচ্ছে বিদেশে কাজ নেওয়ার একটা অনুমতিপত্র, যার মাধ্যমে এক দেশের লোক কাজের মাধ্যমে অন্য দেশে যেয়ে থাকে। তো আমি কিন্তু খুব শর্টকাটে আপনাদেরকে এটা বোঝালাম, অবশ্যই যারা বোঝা তারা বুঝতে পারবেন। তো দ্বিতীয়ত জাস্ট আরেকটু বলি যে ওয়ার্ক পারমিট আপনি কিভাবে পাবেন। ওয়ার্ক পারমিট পাওয়ার আপনার দুইটা ভাবে আপনি ম্যানেজ করতে পারেন। চাইলে আপনি সরাসরি কোম্পানির মাধ্যমে নিতে পারেন, অথবা আপনার কোনো আইনজীবী অথবা অভিবাসন আইনজীবী বা ইমিগ্রেশন লয়ারের দ্বারা আপনি চাইলে সেটা কালেক্ট করতে পারেন। আর আপনার এই ওয়ার্ক পারমিটটা সংগ্রহ করতে আপনার কিছু প্রয়োজনীয় নথি বা ডকুমেন্ট লাগবে, যেগুলো আপনার হচ্ছে যেমন ধরেন যে পাসপোর্টের কপি কিংবা আপনার ছবিও দরকার, হ্যাঁ অবশ্যই সেটা। আর সিভি বা আপনার জীবন বৃত্তান্ত এরকম কোনো একটা কিছু দরকার হতে পারে। তবে এর মধ্যে আরেকটা কথা আছে, অনেকে মনে করে যে ওয়ার্ক পারমিট মানেই হচ্ছে ভিসা। একদমই না। ওয়ার্ক পারমিট কিন্তু জাস্ট বললামই যে আপনার একটা কাজের অনুমতি। ওয়ার্ক পারমিট মানেই ভিসা না। কারণ অনেকেই মনে করে যে ওয়ার্ক পারমিট পেলাম এর মানে হচ্ছে আমার ভিসা হয়ে যাবে, এটা একদমই না। তবে আপনার একটা রিয়েল বা জেনুইন ওয়ার্ক পারমিট যদি হয়, সেক্ষেত্রে আপনি 70% নিশ্চিত থাকতে পারেন যে হয়তো বা আপনার ভিসাটা ইনশাল্লাহ হবে। বাকি 30% আপনার নির্ভর করে হচ্ছে আপনার স্কিল, এডুকেশন, পেপার সাবমিশন, নির্ভুল প্রশ্ন উত্তর দানের ওপর, এরকম কিছু। যদি আপনি এম্বাসি ফেস করেন কিংবা আপনাকে সেখানে যদি কোনো কোশ্চেনের সম্মুখীন হতে হয়, আপনি সেই ধাপগুলো যদি পার হয়ে আসতে পারেন, তাহলে ইনশাল্লাহ আপনার এই 30% পুরো ফুল হয়ে যাবে, আপনার ভিসা নিশ্চিত অবশ্যই হবে। তো এডুকেশনের যে ব্যাপারটা, এডুকেশন কিন্তু আপনার প্রত্যেকটা ক্ষেত্রে লাগে না। যেমন ধরেন অনেকে জিজ্ঞেস করে যে আমার শিক্ষাগত যোগ্যতা অনেক কম, আমি কি চাইলে পোল্যান্ডের ভিসা পাবো কিনা, আমি যেতে পারবো কিনা। তো যেটা সত্যি কথা যে আপনি যদি পোল্যান্ড আসতে চান আপনার শিক্ষাগত কোনো যোগ্যতাই লাগবে না, এটা কোনো দরকার নাই। বাট আপনার যে প্রয়োজনীয়, আপনি যে চলবেন একটা জায়গাতে, আপনাকে যদি তারা কোনো কোশ্চেন করে, যে কোশ্চেনগুলো আপনাকে করবে সেগুলোর যদি আপনি উত্তর দিতে পারেন, তাহলে তারা এটা ধরে নেবে যে না, আপনি সেখানে গিয়ে কাজ করার মতন আপনার স্কিল আছে, আপনি চলতে ফিরতে পারবেন। এতটুকু আপনার তাদেরকে বোঝাতে হবে। আর এই ক্ষেত্রে জাস্ট আপনার যে একটা স্মার্টনেস, আপনার এগুলো তাদেরকে প্রকাশ করতে হবে। যদি আপনি অনেক বেশি ঘাবড়ে যান, নার্ভাস ফিল করেন কিংবা কোশ্চেনের উত্তরগুলো না দিতে পারেন, তো সেক্ষেত্রে তারা এটা ধরেই নিতে পারে যে আপনি যে যাবেন হয়তোবা আপনার জন্য ইউরোপ না, কিংবা আপনি সেখানে গিয়ে আপনার নিজেকে মানিয়ে নিতে পারবেন না, সেখানে কাজ করতে পারবেন না, আপনার কোনো দক্ষ নেই, এরকম তারা ভাবতে পারে হয়তোবা। জাস্ট আমি আপনাদেরকে কিন্তু একটা নর্মাল ধারণা দিচ্ছি এটা। তো ওয়ার্ক পারমিট মানেই যেহেতু ভিসা না, আবার আপনি এটা ভাবতে পারেন যে জেনুইন একটা ওয়ার্ক পারমিট মানে ভিসা বলা যেতেও পারে, যদি বাকিটা আপনার আল্লাহর ইচ্ছা, যদি ইনশাল্লাহ আপনার হয়ে যায় ভিসাটা। তবে এক্ষেত্রে আপনার ওয়ার্ক পারমিটটা 100% জেনুইন হতে হবে, সব কিছু ওকে থাকতে হবে। তো এইটুকুই ছিল আমার আজকের এই ভিডিও টপিকটা। আই হোপ যে আপনারা সবাই বুঝতে পারছেন যে ওয়ার্ক পারমিট জিনিসটা কি। যারা বুঝেন তারা তো বুঝেনি, যারা বুঝেন না আমি তাদের উদ্দেশ্যে ভিডিওটা বানিয়েছি। তো এখন আমি যে কথাগুলো বলবো আপনারা চাইলে সেগুলো শুনতেও পারেন কিংবা না শুনলেও কোনো সমস্যা নাই। এখন যেটা আমি বলতে চাচ্ছি যে ম্যাক্সিমাম অনেকেই আমাকে কমেন্ট করেন যে হয়তোবা আমি কিছু কিছু ভিডিও যেটা আমি চাইলে আমি 1-2 মিনিটের মধ্যে শেষ করতে পারি, সেটা দেখা যায় যে 5-6 মিনিট 7-8 মিনিট পর্যন্ত আমার ভিডিওটা
লম্বা হয়ে যায়। তো সেইখানে অনেকে কমেন্ট করেন যে আপনি 1 মিনিটের কথা কেন 1-2 মিনিটের কথা কেন আপনি 6-7 মিনিট পর্যন্ত বলেন, যতটুক বলা ততটুক বললেই তো হয়। নাও আমি সেই পাকনাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। দেখেন, যারাই আমার ভিডিওগুলো দেখে তারা সবাই আপনার মতো এত পাকনা কিংবা এত বিচক্ষণ মানুষ না যে আমি 1-2 মিনিটে বললেই তারা বুঝে যাবে। আমি টুকিটাকি আপনাদের সাথে যেই ইনফরমেশন কিংবা যাই শেয়ার করি না কেন, প্রত্যেকটাই অনেক ভালো মতো করে আপনাদেরকে এক্সপ্লেন করা ট্রাই করি। যারা আমার আরও আগের ভিডিওগুলো চাইলে আপনারা দেখতে পারেন। আমি প্রত্যেকটা ডকুমেন্টসের সম্পর্কে কিংবা আমার যতটুকু ধারণা আছে আমি ততটুকু আপনাদের সাথে যাই শেয়ার করি না কেন, ভিডিওটা হয়তো বা বড় হয়ে যায় অনেক, কারণ আমি আপনাদেরকে অনেকটা ভালো মতো এক্সপ্লেন করার ট্রাই করি আমি আমার মতো করে। আর এরকমও মানুষ আছে যাদেরকে নাকি আপনি 2 মিনিটের একটা কথা চাইলে 2 মিনিটে বলে তাদেরকে বুঝাতে পারবেন, ঠিক আছে, কিন্তু অনেকে সেটা 2 মিনিটে বুঝবে না। তাদেরকে যদি আপনি 10-20 মিনিট টাইম নিয়েও বুঝান তারা তারপরও বুঝে না অনেক সময়। তো আমি তারপরও আমার এই ছোট ভিডিওর মাধ্যমে তাদেরকে হয়তোবা জানি না তা কার কতটুকু হেল্প হয়, তারপরও আমি ট্রাই করি আমার মতো করে তাদেরকে বলার। তো যারা নাকি আমার ভিডিওগুলো পছন্দ করে তারা কিন্তু অলওয়েজ ভালো ভালো কমেন্ট করে এবং অবশ্যই তারা আমাকে সাপোর্ট করে যাচ্ছে আমার ভিডিওগুলো, তাদের জন্যই আমি মেনলি বানাই। তো যে পাক না, যাদের নাকি কোনো ধৈর্য নাই কিছু নাই, দয়া করে তারা আমার ভিডিও দেখবেন না। আর আমার ভিডিওতে কিন্তু আমি কোনো জায়গাতে লিখে আপলোড করি না যে জোরপূর্বক আপনাকে এই ভিডিও দেখতেই হবে। ইউটিউবে আরও অনেকে আছে, অনেক ধরনের ভিডিও ব্লগ অনেক কিছু দিয়ে থাকে, আপনারা চাইলে সেখান থেকে ইনফরমেশন কালেক্ট করেন, আমার ভিডিও দেখার দরকার নেই, দেখবেন না তাহলে। আরেকটা কথা বলি, এই যে যারা বলেন যে 1-2 মিনিটের কথা এত বড় করে কেন বলি, চাইলে আরও ছোট করে বলতে পারি, তো তাদেরকে বলি লাইফে আপনি এতটাই শর্টকাট চাচ্ছেন যে 6 মিনিট 7 মিনিটের একটা ভিডিও আপনি দেখতে পারছেন না, সেখানে আপনাকে 1 মিনিটের কেন ভিডিও দেওয়া হচ্ছে না, মেন টপিকটাই কেন আপনি শুনতেছেন না। তো আপনার এত অধৈর্য নিয়ে তো ইনফরমেশন দেখার কোনো মানে হয় না। ইউরোপের ব্যাপারে যারাই নাকি ইউরোপে আসতে চাচ্ছেন, ফিউচারে আসবেন কিংবা আসার স্বপ্ন দেখছেন, সবাইকে বলি যে আপনাদের যেটা সবার আগে দরকার সেটা হচ্ছে ধৈর্য। কারণ ইউরোপ কিন্তু মুখের কথা না যে বললাম আর হয়ে গেল। মানুষ অনেক লক্ষ লক্ষ টাকা হাতে নিয়ে বসে আছে বাট তারপরও ভিসা পায় না। এটা আপনার টোটালি হচ্ছে আপনার আল্লাহর ওপর অর্ধেকটা ডিপেন্ড থাকতে হবে যে আল্লাহ যদি চায় ইনশাল্লাহ তাহলে আপনার ভিসা হবে। কারো বাবারও কোনো ক্ষমতা নাই যে আপনাকে ভিসা দিবে ইউরোপের। সো এত অধৈর্য হয়ে গেলে আপনার মতো মানুষের জন্য ইউরোপ একদমই না। তো আমার এই ভিডিওটা অনেকটাই ছোট হওয়ার কথা ছিল, বাট তারপর আমি যে লাস্টে এগুলো একটুখানি জাস্ট বকবক করলাম আপনাদের জন্য, সো এটা কেউ মাইন্ড করবেন না। আমি যাদেরকে বলেছি তারা চাইলে প্লিজ আমার ভিডিওগুলো ইগনোর করবেন। আর বাকি যারা আছেন, যারা আমাকে অলওয়েজ সাপোর্ট করেন কিংবা আমার ভিডিওগুলো পছন্দ করেন, তাদের জন্য আমি সবসময় ভিডিও দিয়ে যাব এবং তাদের জন্য আমার মন থেকে অনেক বেস্ট উইশেস, অনেক দোয়া করি আল্লাহ আপনাদের নেক মনের আশাগুলো পূরণ করুন। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, বাই বাই।